অভিশপ্ত শয়তান হইতে মহান সৃষ্টিকর্তার নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি তার উপস্থিতি হইতে আত্মগোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনদের মধ্য হইতে মানুষের মধ্যে। দয়াময় করুণাময় পরম দয়ালু পরম করুণাময় অতি দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। শুধু ভিউয়ার্স যারা আমার এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়া বর্ষিত হোক। আল কোরআন সূরা বাকারার 249 নম্বর আয়াত। অতঃপর যখন তালুত সৈন্য বাহিনী নিয়ে বের হলো, সে বলল, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে একটি নদী দ্বারা পরীক্ষা করবেন, অতএব যাতে তা হতে পান করবে সে আমার দলভুক্ত নয়, আর যে তা খাবে না নিশ্চয়ই সে আমার দলভুক্ত। তবে যে তার হাত দিয়ে এক জাল্লা পরিমাণ খাবে সে ছাড়া, কিন্তু তাদের মধ্যে স্বল্প সংখ্যক ছাড়া তারা পান করলো। অতঃপর সে যখন তার সাথী মুমিনগণ তা অতিক্রম করলো, তারা বলল, আজ তোমাদের জালুত এবং তার সৈন্যবাহিনীর সাথে লড়াই করার ক্ষমতা নেই। যারা দৃঢ় ধারণা রাখতো যে আল্লাহর সাথে মিলিত হবে, তারা বলবে, কত ছোট দল আল্লাহর হুকুমে বড় দলকে পরাজিত করেছে, আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এখন তালুত যিনি রাজা ছিলেন, উনি তার সৈন্যবাহিনী নিয়ে বের হলেন। তখন সে বলল, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে এই একটি নদী দ্বারা পরীক্ষা করবেন। কি পরীক্ষা? তোমরা নদী পার হবে, কিন্তু তোমরা তাহতে পানি পান করবে সে আমার দলভুক্ত নয়। এখন যারা পানি পান করবে সেই দলভুক্ত নয়। আবার বলছে, আর যে তা খাবে না তাহলে আমার দলভুক্ত। এখন যে পানি পান করবে সে তার দলে নয়, আবার যদি পানি পান না করে তাহলে আল্লাহর দলভুক্ত। এখন পরবর্তীতে, তবে যে তার হাত দিয়ে আজলা মানে হাত দিয়ে যতটুকু পানি নেওয়া যায় অতটুকু পরিমাণ পানি পান করতে বলল, তাহলে কোনো নাই, এতটুকু স্যাক্রিফাইস করলেন। এখন অল্প সংখ্যক লোক ছাড়া অনেকেই তা পান করলো। অতঃপর যখন সে তার সাথে বিশ্বাসীগণ তা অতিক্রম করলো, যেহেতু একটা নির্দেশ করেছেন বা একটা আদেশ করেছেন যে তোমরা এই নদী পানি পান করবা না। এখন এই যারা বিশ্বাসটা করলেন, এই বিশ্বাসীগণ এই নদী পার হইল, কিন্তু তারা ওই পানি পান করলো না। আর তারা বলল, আজ আমাদের এই জালুত ও তার সৈন্যবাহিনীর সাথে লড়াই করার ক্ষমতা নেই। এখন যারা অতিরিক্ত পানি পান করলো, তারা তো এই যে অন্য বাহিনী ছিল, যারা জালুত বাহিনী বলা আছে, তাদের সাথে যুদ্ধ বা লড়াই করার ক্ষমতা ছিল না। আর যারা বিশ্বাস করে পানি পান না করে ওই নদী পাড়ি দিল, তখন তারা দলের সংখ্যায় কম ছিল, ছোট দল। আল্লাহর হুকুমে তারা ওই জালুত যে সৈন্যবাহিনী ছিল তাদের সাথে লড়াই করে তাদেরকে পরাজিত করেছে। আর এখানে যারা ওই পানি পান করে নাই, যারা বিশ্বাস করেছে, তারা ওই ধৈর্যশীলের অন্তর্ভুক্ত হয়েছেন। আর আল্লাহ ধৈর্যশীলকে ভালোবাসেন। এখন যে আল্লাহ যে কোরআনে যে আদেশ বা নিষেধ করেছে, এগুলো যদি আমরা মান্য করি এবং ধৈর্য ধারণ করি, আল্লাহর কাছে আমাদের সকলের যে প্রত্যাবর্তন হতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই ভয়ে বা তাকে ভয় করে আমরা যদি তার আদেশ নিষেধগুলো মান্য করি, তাহলে আমাদেরকেও আল্লাহ মহা প্রতিদান দেব। আর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। তাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন।